হ্যাঁ, যেমন ধরো ফার্স্ট হচ্ছে গ্যালভানিক সেল। বলছে যে ইন গ্যালভানিক সেল আমরা জানি, আমরা পড়েছিলাম যে গ্যালভানিক সেলে কি হয়, দ্য কেমিক্যাল এনার্জি কনভার্টেড টু ইলেকট্রিক। এখন কেউ জয়েন করছে হয়তো, রাজবীর জয়েন করছে, ওকে। তো রাজবীর একটু দেখে নাও। In galvanic cell we know that the chemical reaction will occur and it will convert it to electrical energy. Galvanic cell is nothing but the mode of battery, যে ব্যাটারিতে যা হয় প্রিন্সিপাল। নেক্সট বলছে which of the followings is or are the functions of salt bridge। তো সল্ট ব্রিজ আমরা কি করে জানি, সল্ট ব্রিজ হচ্ছে এলজেপি, যেটা লিকুইড জাংশন পোটেনশিয়ালকে মিনিমাইজ করে, and it will complete the circuit। দেখো, it completes the electrical circuit with electrons flowing from one electrode to another other through the external wires and the flow of ions through the compartments with the two compartments through the salt bridge। তো তার মাধ্যমে কি হয়, পুরো সেলটা বা সার্কিটটা কমপ্লিট হয়। সো এ অ্যান্ড বি বোথ আর কারেক্ট, তো অপশন সি উইল বি দ্য অ্যান্সার। না বুঝতে পারলে, কোনো জায়গায় ডাউট হলে বলুন। নেক্সট হচ্ছে সল্ট ব্রিজ। তো সল্ট ব্রিজ কন্টেন্স উই নো দ্যাট আগার আগার জেল, সো ইট ইজ আগার আগার পেস্ট। সঙ্গে কিছু ইলেকট্রোলাইটও থাকে, লাইক পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে, অ্যামোনিয়াম নাইট্রেট এটসেট্রা। নেক্সট, দ্য ইএমএফ অফ দ্য সেল ক্যালকুলেট করতে বলেছে। তো ইএমএফ অফ দ্য সেলের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে সেলটা দিয়েছে, সেই সেলটায় যে দুটো ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন দিয়েছে, এই দুটো দেখো সেম আছে। তো যখন সেম কনসেন্ট্রেশন থাকবে তখন নানস্ট ইকুয়েশন আমাদের পুরোপুরি ইউজ না করলেও অঙ্কটা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট ওই সেই ট্রিক বলেছিলাম, লোনটাকে অ্যাপ্লাই করব, and we will get the EMF of the cell by difference of E0 of cathode minus E0 of anode। and here E0 of cathode কোনটা, দেখো যে দুটো রিডাকশন পোটেনশিয়ালে ভ্যালু দেওয়া আছে তাতে যেইটা ভ্যালু বেশি হবে বলেছিলাম, যেটা মোর পজিটিভ হবে, সেটা অবশ্যই ক্যাথোড। তার মানে এটা হবে হচ্ছে +0.8 minus of -0.25, so that is result 1.05 volt। দেখো অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এত অব্দি কোনো জায়গায় কোনো ডাউট থাকলে বল। চলো নেক্সট এর রিঅ্যাকশনটা দিয়েছি, E0 of F2 plus 2E থেকে -2F, that is 2.8 volt, and then E0 of half F2 plus E to F minus। তো তার E0 ভ্যালু কি হবে? সো বোথ অফ দ্য কেসই আমরা দেখতে পাচ্ছি যেটা অক্সিডেশন পোটেনশিয়ালি দিয়েছে, কারণ এখানে কি হচ্ছে, রিডাকশন পোটেনশিয়ালি দিয়েছে, কারণ ইলেকট্রন অ্যাডিশন হয়েছে। যেটা বলতে হবে কি হবে, এইটা জাস্ট দেখো, এই রিয়াকশনটা আর এই রিয়াকশনটা জাস্ট এর হাফ স্টয়শিওমেট্রি। তাহলে এর E0 ভ্যালু যদি 2.8 ভোল্ট হয়, তাহলে E0 অফ হাফ F2 F মাইনাস এর E0 ভ্যালু কত হবে, এটাই জাস্ট জানতে চেয়েছি। তো কত হবে বাবু, কি মনে হয়? গিভেন ছিল হচ্ছে E0 অফ F2 বাই 2F মাইনাস, এটা 2.8 ভোল্ট ছিল, দেন E0 অফ হাফ F2 বাই F মাইনাস কি হবে? আমি এরকম একটা কোয়েশ্চেন তোমাদের করিয়েছিলাম ইউজিং কপার। তো এটা মাথায় রাখবে। দেখো, এই দুটোর মধ্যে জাস্ট ডিফারেন্স হচ্ছে এটা স্টয়শিওমেট্রিতে। জাস্ট ফার্স্ট ইকুয়েশনটাকে যদি তুমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করো, দেন উইল গেট দ্য সেকেন্ড ইকুয়েশন। এবং আমরা এটাও বলেছিলাম যে E0 হচ্ছে একটা ইন্টেন্সিভ প্রপার্টি, ইট ইজ নাথিং টু ডু উইথ দ্য মোল অর নাথিং টু ডু উইথ দ্য স্টয়শিওমেট্রি। তাই অ্যাজ দ্য বোথ অফ দ্য components are same and just reaction become half, so that will not affect the electrode potential। So here electrode potential is also 2.8 volt। এটাতে কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো। অর্চক, রাজবীর বলো কোনো জায়গায় কোনো ডাউট থাকলে। তাহলে এটা কিন্তু বুঝতে হবে। তার মানে আমি কি বললাম, তোমাকে যখনই তুমি কোনো একটা সেম সেলের টাইপ অফ রিয়াকশন তোমাকে দেয়, জাস্ট তুমি দেখো যে স্টয়শিওমেট্রিটা জাস্ট ডাবল হয়েছে বা স্টয়শিওমেট্রিটা হাফ হয়েছে, তাতে মাথায় রাখবে যে দ্যাট উইল নট এফেক্ট দ্য ইলেকট্রোড পোটেনশিয়াল। ঠিক আছে, কিন্তু যদি তো বলতো যে এর গিভস এনথালপি কি হবে,
তখন সেক্ষেত্রে তোমার গিবস এনথালপিতে 2 দিয়ে মাল্টিপ্লাই হতো, বিকজ গিবস এনার্জি ইজ আ এক্সটেন্সিভ প্রপার্টি, কিন্তু ইলেকট্রোড পোটেনশিয়াল ইজ এ ইউনিক প্রপার্টি, ইট ইজ এ ইন্টেন্সিভ প্রপার্টি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য সেল পোটেনশিয়াল, দুটো সেল পোটেনশিয়াল দিয়েছে, দ্য বেস্ট রিডিউসিং এজেন্ট উড বি হোয়াট? তো এই দুটোর মধ্যে কোনটা বেস্ট রিডিউসিং এজেন্ট হবে? আমি কি বলেছিলাম যে মোর দ্য নেগেটিভ অফ ই জিরো ভ্যালু, মোর negative of E0 reduction value, more is the reducing power. তো এই দুটোর মধ্যে কার ভ্যালুটা বেশি নেগেটিভ দেখতে পাচ্ছি? ম্যাগনেসিয়ামের। তাহলে ম্যাগনেসিয়ামের ভ্যালুটা যেহেতু মোর নেগেটিভ, তাহলে ম্যাগনেসিয়াম এখানে অ্যাক্টস অ্যাজ এ বেস্ট রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। তো বলছে ইফ আ স্পুন অফ কপার মেটাল ইজ প্লেসড ইন আ সলিউশন অফ ফেরাস সালফেট, তো কি হবে? তো কপার মেটাল এর একটা স্পুন আছে, সেটাকে ফেরাস সালফেট, কপারের, সেটাকে ফেরাস সালফেটের মধ্যে ডিপ করেছে। ফেরাস সালফেটটা কালার হয় একটু একটু ডার্টি গ্রিন কালার হয়, এটা ফেরাস সালফেট। তো উইল দ্য রিয়াকশন উইল টেকস প্লেস, মানে কপার প্লাস এফইএস ওপরে কোনো রিয়াকশন কি হবে? আর যদি রিয়াকশন হয় তাহলে কি হবে? সো হোয়াট হ্যাপেন্স? তো অ্যাকর্ডিং টু ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, তোমাদের হয়তো একটু পড়া হয়নি আমার যা মনে হচ্ছে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমরা দেখেছিলাম যে H প্লাস প্লাস হাফ H2, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড পোটেনশিয়াল ইজ 0.00 ভোল্ট, আর এর উপরে থাকে হচ্ছে নেগেটিভ গুলো, যেটা আয়রনটা এর উপরে থাকে, এর ভ্যালু হচ্ছে আমার এক্সাক্ট মনে নেই, কিন্তু নেগেটিভের ভ্যালু। আর কপারের ভ্যালুটা হচ্ছে নিচে থাকে, কপারের ভ্যালুটা হচ্ছে প্লাস 0.34 ভোল্ট। তার মানে মোর রিয়াক্টিভ হচ্ছে আয়রন, তাহলে কপার কখনোই আয়রনকে ডিসপ্লেস করতে পারবে না। কিন্তু যদি ধরো আয়রনের স্পুন দেওয়া হতো কপার সালফেটের মধ্যে, দেন ইট মে রিয়াক্ট। আমার কথা বোঝা যাচ্ছে? সো দ্যাট ইজ ওয়াই নো রিয়াকশন উইল টেক্স প্লেস উইল বি দ্য অ্যান্সার। দেখো, ডাউট হলে বলো। হ্যাঁ, আমি বলছি অ্যাকর্ডিং টু ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, হ্যাঁ বলছি, the according to electrochemical says the metal which has more negative reducing potential, so that is more reactive, that can displace another metal which is less negative electrode potential. So between copper and iron, we found that iron has the negative electrode potential, so it is more reactive, and copper is less reactive. So copper cannot displace iron sulfate. মানে যদি রিয়াকশনটা এইভাবে ভাবি যে কপার প্লাস FeSO4 ইট উইল প্রডিউস CuSO4 প্লাস কপার আয়রন, তার মানে কি আয়রন সালফাইডসকে কপার রিডিউস করে দিল, Fe2+ থেকে Fe করে দিল। এটা তখনই পসিবল হবে যদি কপার ফেরাস সালফেট থেকে মোর রিডিউসিং পাওয়ার হয়, কিন্তু এখন তো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে দেখছি তো কপার আয়রনের নিচে আছে, তার মানে এটা পসিবলই না রিয়াকশনটা, তাই এই রিয়াকশনটা উইল নট হবে। ঠিক আছে, বোঝা গেল রাজবীর? ঠিক আছে, নেক্সট বলছে দ্য পজিশন অফ সাম মেটালস ইন ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ইন ডিক্রিজিং ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার ইজ গিভেন বাই ডিক্রিজিং ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অর্ডার দেওয়া আছে। সো হোয়াট হ্যাপেন্স when if a copper spoon is used to stir a solution of aluminum nitrate, কপার স্পুনকে যদি তুমি অ্যালুমিনিয়াম নাইট্রেটের মধ্যে ডিপ করো তাহলে কি হবে বলো? ঠিক আগেরটার মতো কোয়েশ্চেন, কি হবে? কপার এখানে আছে, কপার স্পুনকে নিয়ে তুমি অ্যালুমিনিয়াম নাইট্রেটের মধ্যে ডিপ করবে, এটা অ্যালুমিনিয়াম নাইট্রেট। সো হোয়াট উইল হ্যাপেন? ইজ দ্য রিয়াকশন পসিবল অর নট? বলো রাজবীর, বলো, ট্রাই করো।
ভুল হলেও বলো, কোনো অসুবিধা নেই। চারটে অপশন দেখতে পাচ্ছ। স্পুন উইল গেট কোটেড উইথ অ্যালুমিনিয়াম, an alloy of aluminum copper is formed, the solution become blue and there is no reaction. কোনটা হবে? নো রিয়াকশনই হবে মনে হচ্ছে। হওয়ার পর কি আছে? নো রিয়াকশনই তো হবে, কারণ কপার তো নিচে আছে অ্যালুমিনিয়ামে। তো হাউ কপার উইল রিয়াক্ট? আচ্ছা, অর্চক বোঝা যাচ্ছে ব্যাপারটা? নেক্সট E0 অফ জিঙ্কের ইলেকট্রোড পোটেনশিয়াল দেওয়া, E0 অফ সিলভারের ইলেকট্রোড পোটেনশিয়াল দেওয়া। দ্য কারেক্ট স্টেটমেন্ট ইজ বলে চারটে অপশন দিয়েছে। দেখো সিলভারেরটা প্লাসে আছে, প্লাস 0.8 ভোল্ট, আর জিঙ্কেরটা মাইনাসে আছে। তার মানে জিঙ্ক ইজ মোর রিয়াক্টিভ দেন সিলভার। ঠিক আছে? But the correct statement is, first হচ্ছে the zinc getting reduced, silver getting oxidized is spontaneous। মানে জিঙ্ক এখানে রিডিউসড হবে, জিঙ্ক রিডিউসড হবে বলছে, আর সিলভার অক্সিডাইজড হবে। কখনোই না, জিঙ্ক রিডিউসড হবে না, জিঙ্ক অন্যকে রিডিউস করবে, অ্যাজ জিঙ্ক ইজ মোর নেগেটিভ ইলেকট্রোড পোটেনশিয়াল। তার মানে এটা ভুল আছে। সেকেন্ড, এটা জিঙ্ক আন্ডারগোজ রিডাকশন, না, সিলভার আন্ডারগোজ রিডাকশন হবে, কারণ জিঙ্ক more negative E0 value. Third, zinc undergoes oxidation and silver plus gets reduced. That is correct. Now, zinc may reduce silver to silver and itself reduce oxidized to Zn2 plus. This reaction may occur, so it is the correct equation. So option C will be the correct answer. So the main reason is zinc has more negative E0 reduction potential. ওকে, নেক্সট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আসে, ঠিক আছে, এক্সামে, জেইতে। এগুলো হচ্ছে ইজি টাইপের কোশ্চেন, কিন্তু কনসেপচুয়ালি কারেক্ট হতে হবে তোমাকে, না হলে তুমি ভুল হয়ে যাবে। নেক্সট হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল কিছু গিভেন দিয়ে দিয়েছে। দেখো ফেরা সবকটাই স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালই দিয়েছে। ফেরিকের দিয়েছে, অ্যালুমিনিয়ামের দিয়েছে, ব্রোমিনের দিয়েছে। বলছে বেসড অন দ্য অ্যাবভ ডেটা দ্য রিডিউসিং পাওয়ার অফ Fe2 প্লাস অ্যালুমিনিয়াম ব্রোমাইড উইল ইনক্রিজ ইন দ্য অর্ডার। তাহলে আমরা একটু আগেই বললাম, যার নেগেটিভ ভ্যালু হবে তার রিডিউসিং পাওয়ার সবচেয়ে বেশি হবে। তাহলে সবচেয়ে নেগেটিভ কার আছে? আয়রনের আছে, এই অ্যালুমিনিয়ামের আছে। তাহলে অ্যালুমিনিয়ামের রিডিউসিং পাওয়ার সবচেয়ে বেশি। তারপরে কার হবে? তারপরে হবে হচ্ছে ফেরিকের বা মানে ফেরাসের, আর তারপরে হবে হচ্ছে ব্রোমাইডের। তাহলে অপশন এইটা কারেক্ট অ্যান্সার হবে। দেখো বুঝলে কি? দেখো রাজবীর, অর্চক, বুঝতে না পারলে আমাকে বলো। বারবারই বলছি, দেখো অনেকগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন, তুমি জাস্ট ভ্যালু দেখে এগুলো অ্যান্সার করা যাবে। দেখেছো ভ্যালুগুলো গিভেন আছে, আমি তোমাকে বলেছিলাম ভ্যালু মুখস্থ করতে হবে না। সো এর থেকে এটা বোঝা যায়। নেক্সট কোয়েশ্চেন বলছে যে গিভেন দ্য স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, ফেরিক থেকে আয়রন হয়েছে, দ্যাট ইজ দ্য ভ্যালু ইজ -0.03 ভোল্ট। ওকে, অ্যান্ড দেন ফেরাস থেকে আয়রন হয়েছে -0.4 ভোল্ট। ঠিক আছে, দুটো গিভেন দেওয়া আছে। সো বলছে দ্য স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল ফর ফেরিক টু ফেরাস কি হবে? ওকে, এটা গিভেন দেওয়া। তাহলে এটা আমরা কিভাবে করব? ওকে, দেখো আমরা সেটা একটা নিউমেরিক্যাল ট্রিক করেছিলাম, মনে আছে? এইটা এরকম টাইপের, যে এরকম কিছু গিভেন ভ্যালু ছিল। আগের দিনে ক্লাসটা যদি দেখে থাকো তাহলে আমরা জানবো এরকম কিছু ভ্যালু আছে, গিভেন দিয়েছে, আর তোমার থেকে চেয়েছে হচ্ছে এই ভ্যালুটা। তাহলে আমাকে দেখতে হবে এই ভ্যালুগুলো যেটা আমার চেয়েছে সেইটা আমার গিভেন ডেটাতে কোথায় কোথায় আছে। ফার্স্ট হচ্ছে এদের এন ফ্যাক্টর দেখতে হবে। এখানে এন ফ্যাক্টর কত? 3 ইলেকট্রনের। এখানে এন ফ্যাক্টর কত? 2 ইলেকট্রনের। আর এখানে এন ফ্যাক্টর কত? 1 ইলেকট্রন। তোমার ফর্মুলাটা ছিল আমাদের, মনে আছে হয়তো, n1e1 প্লাস মাইনাস n2e2 বাই n3।
এটা ছিল ফর্মুলা কার আননোন ইলেকট্রোড পোটেনশিয়াল বের করা। তাহলে আমার যেটা বার করতে দিয়েছে তার অবলিকের উপরে কি আছে Fe3+। এবার Fe3+ গিভেন কোথায় আছে, এখানে আছে, তো উপরেই আছে। তাহলে আমার এখানে অ্যান্সার ডেটাতে আসবে কি 3 ইন্টু মাইনাস 0.036। ওকে, এবার নিচে Fe2+ আছে, Fe2+ এখানে নিচেই দিয়ে আছে, এই উপরেই আছে, এখানে নিচেতে চেয়েছে, তাহলে অপোজিট তো, এটা উপরে এটা নিচে, তাহলে এখানে মাইনাস সাইন হবে। 2 ইন্টু মাইনাস 0.44 ডিভাইডেড বাই এই N3টা এখানে কত 1 ইলেকট্রন, N3টা, তাহলে এখানে 1 হয়ে গেল। তাহলে কত আসছে মাইনাস 0.108 আর এখানে প্লাস 0.88। তো এটা অ্যাড করলে না সরি, এটা তো 2 হবে, এখান থেকে মাইনাস করছো তাহলে 7 হবে, আর এটা আমার 6 হবে না, 6 হচ্ছে 0.672 ভোল্ট। এটা 80 হয়, 7 হয় না, 6 না, 772 হবে, 772 ভোল্ট। ঠিক আছে, প্লাস 0.772 ভোল্ট আছে অপশনে, আছে। বোঝাতে পারলাম? এই টাইপের কোয়েশ্চেন আজকাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এইগুলো কিন্তু যেই বা নিটে আসছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন একই রকম কোয়েশ্চেন দেখো, কপার প্লাস টু কপার E0 ভ্যালু বলেছে, কপার 2+2 কপার E0 ভ্যালু বলেছে, আর কপার 2+ বাই কপার জানতে চাইছে। তাহলে আমি কি করবো, আমার কি কি গিভেন, স্যার E0 অফ কপার প্লাস কপার গিভেন, এটা x1, E0 অফ কপার 2+ কপার গিভেন, এটা x2, আর আমাকে বের করতে বলেছে E0 অফ কপার 2+ বাই কপার প্লাস। তাহলে আমি প্রথমে কি করব, ফার্স্ট আমার কাজ হচ্ছে ইন ফ্যাক্টরগুলো বের করা। তাহলে ইন ফ্যাক্টর কত, এটাতে 1 ইন ফ্যাক্টর, এটাতে 2 ইন ফ্যাক্টর, এখানেও 1 ইন ফ্যাক্টর। এবার কপার 2+ উপরে আছে, এখানে উপরেই আছে, তাহলে 2 ইন্টু x2, কপার প্লাস এখানে নিচে আছে, এখানে উপরেই আছে, তাহলে মাইনাস হবে ইন্টু x1 ডিভাইড বাই 1, তাহলে 2x2 মাইনাস x1 বাই 1 উইথ বি দা অ্যান্সার। আছে অপশনে, হ্যাঁ অপশনে। দেখো ক্লিয়ার হলো কিনা, কোনো ডাউট হলে বলো। ওকে, এই কোশ্চেনটা আই থিঙ্ক, এই কোশ্চেনগুলো আমি মনে হয় ক্লাসের মধ্যে পড়িয়েছিলাম। এই কোশ্চেনটা এই তিনটে কোশ্চেনই আমি, না সেকেন্ড কোশ্চেনটা প্রবাবলি করাইনি, কিন্তু 1 আর 3rd কোশ্চেনটা আমি করিয়েছি। ঠিক আছে, আমি একবারে 4th থেকে শুরু করছি। ঠিক আছে, কারণ সেকেন্ড কোশ্চেনটা ইজি কোশ্চেন না, আমি সেকেন্ড কোশ্চেনটাও করিয়েছি, আমার যেটা মনে হচ্ছে PH 2.5 থেকে আমি করিয়েছিলাম সেকেন্ড কোশ্চেনটা। তাহলে আমি একবারে কোশ্চেন নাম্বার 4-এ চলে যাচ্ছি। ঠিক আছে, কি বলছে কোশ্চেন নাম্বার 4, দ্য গিভেন বিলো আর দ্য হাফ সেল রিয়াকশন দিয়ে দিয়েছে। তো কি কি সেল রিয়াকশন দিয়েছে, একটা হচ্ছে Mn2+2 Mn, আর একটা হচ্ছে Mn3+2 Mn2+, আর ফাউন্ড আউট করতে বলেছে ইমেজ E0 অফ 3Mn2+, Mn প্লাস 2Mn3+। ঠিক আছে, তাহলে আমার আগে রিয়াকশন গুলো আমি দেখে নিই কি আছে। একটা হচ্ছে Mn3+, মানে এটা সেকেন্ড রিয়াকশনের রেসপেক্টে বলছি, এখান থেকে 2Mn3+ প্লাস 2 ইলেকট্রন অ্যারো দিয়ে 2Mn2+। ওকে, আরেকটা কি আছে Mn2+ প্লাস 2 ইলেকট্রন অ্যারো দিয়ে Mn, তো এইটাও গিভেন আছে। তো এখানে যেহেতু তুমি 2 দিয়ে, এখানে ইকুয়েশনটা এটা 2 ছিল, ইকুয়েশন নাম্বার 2, আর ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 1। এবার আমি কি করছি, ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1টাকে মাইনাস করছি। মাইনাস করলে দাও, দুটো ইলেকট্রন কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে 2Mn3+ মাইনাস Mn2+ অ্যারো দিয়ে
2mn2 প্লাস মাইনাস mn। এবার আবার একটু যদি কায়দা করি, দেখো এইটা যদি আমি এই সাইডে নিয়ে আসি, এটাকে এটা প্লাস হয়ে যাবে 3mn2 প্লাস, আর 2mn3 প্লাসটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা 2mn3 প্লাস হয়ে যাবে, 2mn3 প্লাস, আর হচ্ছে এটা মাইনাসে হবে অবশ্যই, আর এখানটা একটা মাইনাস mn থাকবে। ঠিক আছে, দেখো বোঝার চেষ্টা করো, কোনো জায়গায় ডাউট হলে বলো। আমি জাস্ট সাইডটাকে চেঞ্জ করবো, এটা মাইনাস mn ছিল, 2mn2 প্লাস কে পাশে নিয়ে আসলো, না একটু ভুল হয়েছে, এটা এই পাশে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে। আর সবকটা মাইনাসকে আমি গুণ করে দিলাম মাইনাস দিয়ে, কি পড়ে থাকলো 3mn2 প্লাস অ্যারো দিয়ে 2mn3 প্লাস প্লাস mn। দেখো এই ইকুয়েশনটাই কিন্তু আমাকে অ্যাজ পার দ্য রিয়াকশন চেয়েছে, এর E0 ভ্যালু চেয়েছে। তাহলে আমি যা যা করলাম ইকুয়েশনগুলোর সাথে সেটাই আমাকে এখানে পারফর্ম করতে হবে। তাহলে আমি কি করলাম, জাস্ট ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1টাকে আমি মাইনাস করেছি। তাহলে ইকুয়েশন E0 অফ 3 কি হবে, ইকুয়েশন 2 কি ছিল 1.51, তাহলে 1.51 মাইনাস ইকুয়েশন 1 মাইনাস অফ 1.18। ওকে, এটাই করেছি, আর কিছু চেঞ্জ করিনি। তাহলে এটা করলে কত হয় 1.51 প্লাস 1.18, দ্যাট ইজ 2.69 ভোল্ট। এবার তুমি বললে স্যার আপনি হট করে মাইনাসই কেন করলেন, এইটা কিন্তু কাস্টমাইজ, তোমাকে বুঝে নিতে হবে যে দুটো গিভেন আমাকে ডেটা দিয়েছে সেটাকে কিরকম প্লাস মাইনাস করলে আমি এই আমার রিকোয়ার্ড ইকুয়েশনটা আমি পাবো। ঠিক আছে, দেখো বুঝলে কিনা। ওকে, আচ্ছা এই পার্টটা বাদ দাও, এই পার্টটা তো আমাদের এখন আসছে না, পরের অঙ্কটাতে যাচ্ছি না, লাস্ট অঙ্ক যেটা কি বলছে, দ্য স্ট্যান্ডার্ড ইএমএফ অফ আ সেল ইনভলভিং ওয়ান ইলেকট্রন চেঞ্জ ইজ ফাউন্ড টু বি 0.591 ভোল্ট। ইএমএফটা বলে দিচ্ছে at 25 ডিগ্রি সেলসিয়াস। দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন কত হবে এটাই জানতে চাইছি। তাহলে আমি কি করে করব, আমরা দেখো একটা রিলেশন পড়েছিলাম যে ডেল জি ইকুয়ালস টু del G0 equals to minus NF E0 সেল। আবার থার্মোডাইনামিক্সে এই রিলেশনটাও পড়েছিলাম যে del G0 equals to minus 2.303 RT log K, মনে পড়ে, যেখানে কেটা ছিল হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে আমি যদি এই দুটোকে রিলেট করতে পারি তাহলে আমি কেটা বার করতে পারবো, আমাকে তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টই বার করতে দিয়েছে, কেটাই তো বার করতে দিয়েছে, তাহলে এই দুটোকে আমি রিলেট করলাম। আর এর ভ্যালু কত হয় 8.314, এটা বসিয়ে দিলাম। টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস আছে, দ্যাট ইজ 298 কেলভিন ইন্টু লক কে, এটা কেই রাখো। এন এর জায়গায় কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, আচ্ছা এখানে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে 1 ইলেকট্রন ইনভলভ, তাহলে 1 ফ্যারাডের ভ্যালু হচ্ছে 96500 কুলম, আর ইএমএফ বলেছে 0.59। আচ্ছা এই নেগেটিভ নেগেটিভটা কেটে যাচ্ছে, তাহলে আমি আর নেগেটিভ সাইন নিচ্ছি না, তাহলে বাকি পড়ে থাকলো 2.303 ইন্টু 8.314 ইন্টু 298 ইন্টু লক কে। লক কে এগুলো সব মাল্টিপ্লাই করলে দেখা যাবে এই লক কে ভ্যালুটা আসবে হচ্ছে 100। লক কে ভ্যালু যদি 100 আসে তাহলে কে এর ভ্যালু কি হবে 10 টু দি পাওয়ার 100। সো দিস ইজ এ ভেরি হাই রিয়াকশন। কেউ দেখে নিও এই কাছাকাছি এরকম কিছু একটা অ্যান্সার আসা উচিত, এরকমই কিছু একটা আসবে। ঠিক আছে, আমি তাও একবার ক্যালকুলেটারে চেক করে নিচ্ছি, জাস্ট এ মিনিট।
না, একটু ভুল হয়ে গেছে, এটা 100 না, এটা 10, তাহলে কে হবে 10^10. সো দিস ইজ দ্য ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। রাজবীর, অর্চক বলো, কোনো জায়গায় ডাউট হলে বলো, অঙ্কটা বুঝতে পারলে কিনা দেখো। হ্যাঁ, আচ্ছা এটা ক্যালকুলেশন ভুল করেছিলে, আচ্ছা এটা ক্যালকুলেট করলে প্রবাবলি 56935 আসছে, ঠিক আছে। আর এই বাকিগুলো তো ক্যালকুলেট যদি করো, করে লককে করলে তো আমার তো যেখানে 10ই আসবে, আমি ক্যালকুলেট করে দেখেছি 10.0008 আসছে, তো অলমোস্ট 10ই ধরা যায়। তাহলে কে মানে কি, অ্যান্টি লগ অফ 10, অ্যান্টি লগ অফ 10 মানে দ্যাট ইজ 10^10, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আচ্ছা, যে কেউ যদি অঙ্ক করে থাকো আমাকে পাঠাবে, ঠিক আছে, যে তুমি করেছো ভালো লাগলো, কিন্তু তোমার পাঠাবে, তাহলে আমি বুঝতে পারবো তুমি করছো কতটা, ঠিক আছে। কারণ আমি আমি তো করে দিতেই পারি, কিন্তু তোমাদের করাটাই হচ্ছে আসল। তোমাদের এখন এনসিআরটিতে যা আছে বা তোমার নিজের বইয়ে প্রিভিয়াস আসছে, এই যা টপিকটা আমি পড়ালাম, আমি তো মোটামুটি গ্যালভানিক সেলটা কমপ্লিট করলাম আজকে বা লাস্ট ক্লাসে, তো ওর উপরে যত রকম টাইপের কোশ্চেন এসছে ওগুলো একটু ট্রাই করো, ঠিক আছে। দেখবে একটা দুটো নিশ্চয়ই তোমার আটকাবে, সেটা তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, ঠিক আছে। তো এই হলো আমাদের আজকের ক্লাসটা। অর্চক বাবু, বোঝা গেল?